अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। আমার মাদানী চ্যানেলের সম্মানিত শ্রোতাবৃন্দ, মনোযোগ সহকারে ফয়জানে সুন্নতের অধ্যায় পেটের কুফলে মদিনা এর দরস শুনুন। হযরতে সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট ইলম বা জ্ঞান অর্জনের খুব বেশি আগ্রহ ছিল। তাই তিনি সব কিছু ত্যাগ করে সরওয়ারে কৌনাইন, রহমতে দারাইন, রাহতে কলবে বেচাইন, নানায়ে হাসানাইন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদমে পড়ে থাকতেন। ক্ষুধার পর ক্ষুধা সহ্য করতেন আর জ্ঞানের পর জ্ঞান অর্জন করতেন। আর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্মান লাভ করেছেন যে সবচেয়ে বেশি হাদিসে মুবারাকা সমূহ তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। প্রচুর পরিমাণে পেট ভরে খাওয়া, প্রসিদ্ধি লাভের কামনা, লোভ, লালসা ও উচ্চ পদের মায়া এগুলির সবই অমঙ্গল। এ অমঙ্গলের মিশ্রণের কারণে শিক্ষার্জনে রুহানিয়ত, আধ্যাত্মিকতা অন্বেষণকারীদের গন্তব্যে পৌঁছা খুবই কঠিন হয়ে পড়ে। ইলমে দ্বীন অর্জনে আপাদ মস্তক ইখলাস বা আন্তরিকতার নমুনা হয়ে যান। আর এর বিনিময়ে আল্লাহ আজ্জা ওয়াজাল এর রহমত বেশি পরিমাণে অর্জন করুন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল কোরআন ও সুন্নত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াত ইসলামীর সুন্নত সমূহের প্রশিক্ষণের মাদানী কাফেলাগুলোর মাধ্যমেও জ্ঞান অর্জন হয় এবং অগণিত বরকত নসিব হয়। দাওয়াত ইসলামীর মাদানী বাহার শুনুন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এক ইসলামী ভাইয়ের বর্ণনা। আমি দাওয়াতি ইসলামীর আন্তর্জাতিক মাদানী মার্কাজ ফেজানে মদিনা বাবুল মদিনা করাচিতে তারবিয়তি কোর্স করার জন্য এসেছিলাম। এরই মধ্যে একদিন বৃহস্পতিবার সকাল প্রায় 4টার সময় পেটের বাম পাশে হঠাৎ করে ব্যথা শুরু হলো। ব্যথা এতই প্রচণ্ড ছিল যে পর পর 7টি ইঞ্জেকশন দিতে হয়েছে। এরপর কোনো রকমের শান্তি এলো। নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সুন্নত বরা ইজতেমায় অংশগ্রহণ করার জন্য মাদানী মার্কাজ ফেজানে মদিনাতে সন্ধ্যায় উপস্থিত হলাম। রাত 10টার সময় ব্যথা পুনরায় শুরু হলো, কিন্তু ইজতেমায় সম্মিলিত দোয়া সময় ভালো হয়ে গেল। 1 ঘন্টা পর পুনরায় প্রচণ্ড ব্যথা শুরু হলো। তখন ডাক্তার 3টা ইঞ্জেকশন মারলেন। তারপর অবস্থা কিছুটা উন্নতি হলো। এখন অবস্থা এমন হলো যে যখনই খানা খেতাম তখনই ব্যথা শুরু হয়ে যেত। প্রতিদিন 3টি 4টি ইঞ্জেকশন দেওয়া হতো, কিন্তু কিছুতেই কিছু হলো না। শেষ পর্যন্ত স্যালাইনও দেওয়া হলো, আল্ট্রাসাউন্ডও করিয়েছি, কিন্তু ডাক্তারদের ব্যথার কারণ কোনো রকম বুঝে আসলো না। নিরুপায় হয়ে এই অবস্থায় আমি হাসপাতালে পড়ে রইলাম। সেখানে আমার কাছে খবর এলো যে আমার সাথে ইসলামী ভাইয়েরা 12 দিনের জন্য সুন্নত প্রশিক্ষণের মাদানী কাফেলাতে সফরের প্রস্তুতি নিচ্ছে। ডাক্তার সফরে বের হতে ভীষণভাবে বাধা দিলেন, কিন্তু আমি থাকতে পারলাম না। সুতরাং আমি ডেরা বুকটা বেলুচিস্তান প্রদেশের উদ্দেশ্যে রওনা হওয়া মাদানী কাফেলার মুসাফির হয়ে গেলাম। ডেরা বুকটা যাওয়ার সময় প্রতিমধ্যে সামান্য ব্যথা অনুভব হলো, কিন্তু তা পরক্ষণেই সেরে গেল। শান্তিতে ডেরা বুকটায় পৌঁছে গেলাম।
অতঃপর আমরা সেখানে শুই এসে বৃহস্পতিবারে সুন্নত বারা ইজতেমায় অংশগ্রহণ করলাম। এরপর ডেরা বুকটা ফিরে আসলাম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী কাফেলার বরকতে ব্যথা এমন ভাবে দূরীভূত হলো যে মনে হচ্ছে যেন কখনো ব্যথাই ছিল না। আর আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল এখন পর্যন্ত পুনরায় আমার আর ব্যথার কষ্ট হয়নি। এবং সবচেয়ে বড় সৌভাগ্য এটা অর্জিত হলো যে মাদানী কাফেলাতে স্বপ্নের মাঝে আমার মদিনার তাজদার রাহমাতাল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের दीदार হয়ে গেল। लूटने रहमते काफिले में चलो, सीखने सुन्नते काफिले में चलो। হযরত সৈয়দুনা ইয়াহইয়া বিন মুআজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যদি ক্ষুধা বাজারে বিক্রি হতো তবে আখিরাত প্রত্যাশীরা অবশ্যই তা কেনাকাটা করতেন। আল্লাহ আল্লাহ আউলিয়ায়ে কেরাম রাহিমাহুমুল্লাহু তাআলা এর মাদানী চিন্তাধারা করার কথা কি বলবো। হযরতে সৈয়দুনা ইয়াহইয়া বিন মুআজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ক্ষুধা কিনার কথা বলছেন, অথচ বোকা লোকদের মধ্যে রীতিমতো অধিক খানা খাওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে। যে সবচেয়ে বেশি খানা খেতে পারে তাকে অনেক বড় বাহাদুর মনে করা হচ্ছে। আফসোস, শত কোটি আফসোস, আজকাল টাকা পয়সার বিনিময়ে মানুষেরা বাজারের পণ্য সামগ্রী ও সেগুলোর সাথে সাথে বিভিন্ন প্রকারের রোগ কেনার মধ্যে মশগুল রয়েছে। চতুর্দিকে পানাহারের বস্তুসমূহ কেনার জন্য যেন তোড়জোড় শুরু হয়ে গেছে, কারণ এখন চলছে ফুড কালচারের যুগ। এক একটি এলাকায় নানা জাতীয় কয়েকটি করে খাবারের হোটেল বা রেস্তোরাঁ খোলা হয়েছে। চতুর্দিকে হোটেল সমূহ অসংখ্য বিদ্যুৎ বাতিতে আলোকিত রয়েছে। চতুর্দিকে কাবাব, সমুসার স্তূপ, দই ও চনাবুট ভাজা ইত্যাদি ধরনের লোভনীয় খানায় ভর্তি সাজানো বর্তন যেন হাসছে। চারিদিকে বো বো করে শিক কাবাব ও চিকেন টিক্কা এর খুশবু ছড়িয়ে আছে। আইসক্রিম ও সোডা, লেমন বা পানীয় সামগ্রীর বোতল বিক্রির দোকানের খুবই রমরম অবস্থা। যার প্রয়োজন এমন ক্রেতার সাথে সাথে অনেক লোক শুধুমাত্র নফসের তৃপ্তির জন্য পানাহারের বস্তুগুলোর প্রতি ব্যাকুল দৃষ্টিতে তাকিয়ে চারিদিকে ঘুরপাক খাচ্ছে। যা হাতে আসে তাই মুখে ঢুকিয়ে দিচ্ছে, যা সামনে পাচ্ছে তাই গিলে ফেলছে। না কারো দুনিয়াবি ক্ষতির চিন্তা রয়েছে, না রোগের পরোয়া করছে, আর না আখিরাতের হিসাব নিকাশের ভাবনা করছে। প্রত্যেকেরই আকাঙ্ক্ষা হচ্ছে খাও আর খাও, শুধু খেয়েই যাও। চতুর্দিকে থেকে যেন এরূপ আওয়াজ উঠছে। হাই, এমন যদি হতো সরকারে নামদার মদিনার তাজদার মাহবুবে পরওয়ারদিগার আহমদে মুখতার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাই কিরাম ও শহীদানে কারবালা আলাইহিমুর রিদওয়ান ও আউলিয়ায়ে কিরাম রাহিমাহুমুল্লাহু তাআলা এর মুবারক ক্ষুধার কথা আমাদের যদি মনে থাকতো। হাই হাই, আমরা শুধু খাও খাও এর স্লোগান দিচ্ছি, আর এই সকল পবিত্র আত্মা মনীষীদের পক্ষ থেকে ক্ষুধা ক্ষুধা এর পয়গাম আসছে। আমরা যদিও বা সর্বদা খানা পিনায় রত রয়েছি, কিন্তু তবুও কথা থেকে যায় যে যখন সকল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সাহাবা ও আউলিয়া আলাইহিমুর রিদওয়ান গণের পক্ষ থেকে কম খাওয়ার শিক্ষা পাওয়া যাচ্ছে, তখন আমাদের তা গ্রহণ করা এবং আমলে আনার চেষ্টা করা উচিত। মাদানী চ্যানেলের সম্মানিত শ্রোতাবৃন্দ, শুধুমাত্র নফসের স্বাদের জন্য কোনো কিছু খাওয়া উচিত নয়। সদরুশ শরিয়া বদরুত তরিকা হযরত আল্লামা মৌলানা মুহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ ফরমান, কোরআনে করিমে কাফিরদের গুণ সম্পর্কে এটা বলা হয়েছে, তাদের খাওয়ার উদ্দেশ্য হচ্ছে তালাজ্জুস ও তানাউম
অর্থাৎ শুধুমাত্র আমোদ প্রমোদ ও স্বাদ লাভ করা। আর হাদিসে পাকে অধিক খাওয়াকে কাফিরদের গুণ বলা হয়েছে। হযরতে সৈয়দনা সাহল বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবস্থা এরূপ ছিল যে যখন তিনি ক্ষুধার্ত থাকতেন তখন তিনি শক্তিশালী থাকতেন, আর যখন কিছু খেয়ে নিতেন তখন দুর্বল হয়ে যেতেন। হযরতে সৈয়দনা জুনাইদ বগদাদি আলাইহি রহমাতুল্লাহিল হাদি বলেন, আমি তাসাউফকে তর্ক বিতর্ক করে নয়, বরং ক্ষুধা ও দুনিয়ার প্রতি অনাসক্তি ও নফসের স্বাদকে বর্জন করে অর্জন করেছি। হযরতে সৈয়দনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নেক বান্দাদের 5টি আলামত রয়েছে। নাম্বার 1, উত্তম সংস্পর্শে তারা থাকে। নাম্বার 2, জিহ্বা ও লজ্জাস্থানের হিফাজত তারা করে। নাম্বার 3, দুনিয়ার নেয়ামতকে বোঝা ও দ্বীনি নেয়ামতকে রব্বে যুল জালাল আজ্জা ওয়াজাল এর অনুগ্রহ মনে করে। নাম্বার 4, হালাল খানাও এ ভয়ে পেট ভরে খান না যে এতে যদি আবার হারাম খানা মিশ্রিত থাকে। নিজেকে ছাড়া প্রতিটি মুসলমানকে জাহান্নাম হতে মুক্তিপ্রাপ্ত মনে করে এবং নিজেকে গুনাহগার মনে করে এবং নিজের ধ্বংসের ভয় অনুভব করে। হযরতে সৈয়দনা ফজলা বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হাবিবে কিবরিয়া সরদারে হর দো সরা ইমামুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়াতেন তখন কিছু সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় ক্ষুধার তীব্রতায় পড়ে যেতেন, আর তারা ছিলেন আসহাবে সুফা। এমনকি গ্রাম্য লোকও এই অবস্থা দেখে বলে ফেলতো যে এসব মানুষ মনে হয় পাগল। যখন সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে অবসর নিতেন তখন তাদের প্রতি মনোযোগ হয়ে ইরশাদ ফরমাতেন, যদি তোমরা জানতে যে তোমাদের জন্য আল্লাহ তাআলার নিকট কি প্রতিদান ও সওয়াব রয়েছে তবে তোমরা এই বিষয়কে পছন্দ করতে যে তোমাদের উপবাস ও অভাব যেন আরো বৃদ্ধি পায়। সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান ও আউলিয়ায়ে ইজাম রাহিমাহুমুল্লাহু তাআলা এর মধ্যে অনেকে কয়েক দিন পর্যন্ত খানা খেতেন না। যেমন হুজ্জাতুল ইসলাম হযরতে সৈয়দনা ইমাম মুহাম্মদ গজ্জালি আলাইহি রহমাতুল্লাহিল ওয়ালি বলেন যে হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিন পর্যন্ত কিছু খেতেন না। হযরতে সৈয়দনা আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 দিন পর্যন্ত কিছু খেতেন না। হযরতে সৈয়দনা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ও হযরতে সৈয়দনা সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি প্রতি 3 দিন পর খানা খেতেন। এই সকল মহান ব্যক্তিত্বগণের ক্ষুধার মাধ্যমে আখিরাতের পথ চলার সাহায্য গ্রহণ করতেন। আমার মাদানী চ্যানেলের সম্মানিত শ্রোতাবৃন্দ, অনেকদিন পর্যন্ত ক্ষুধার্ত থাকার প্রত্যেকের পক্ষে সম্ভব নয়। এটা ওই সকল পূর্ণাত্মাদের বৈশিষ্ট্য ও তা তাদের কারামত ছিল। তাদের রুহানিভাবে খাদ্য অর্জিত হতো। আল্লাহ আজ্জা ওয়াজাল এর দানকৃত ক্ষমতায় অনেক আউলিয়ায়ে কেরাম রাহিমাহুমুল্লাহু তাআলা 40 দিন ধরে না খেয়ে থাকতেন। বরং আমাদের গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় 1 বৎসর পর্যন্ত কিছু পানাহার করা ছাড়া কাটিয়ে দিয়েছেন। শাহিন শাহে বাগদাদ আমাদের গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ আজ্জা ওয়াজাল নিজেই পানাহার করাতেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল তাবলীগে কোরআন ও সুন্নতের বিশ্বব্যাপী রাজনৈতিক দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর সুবাসিত মাদানী পরিবেশে অসংখ্য সুন্নত শিক্ষা অর্জন ও শিক্ষা প্রদান করা হয়। দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতবারা ইজতেমা আপনাদের শহরে যেখানে অনুষ্ঠিত হয় সেখানে সারা রাত অতিবাহিত করার মাদানী অনুরোধ রইল। আশিকানে রসুলদের সাথে সুন্নত শিকার জন্য মাদানী কাফেলা সমূহের সফর
এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মাদানী নিয়ামতের রিসালা পূরণ করে নিজ জিম্মাদারের নিকট জমা করানোর অভ্যেস গড়ে তুলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে গুনাহের প্রতি ঘৃণা, ঈমানের হেফাজত ও সুন্নতের অনুসরণের মন মানসিকতা সৃষ্টি হবে। আমাদের প্রত্যেকের এই মাদানী জেহেন হওয়া উচিত যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নিজের সংশোধনের জন্য মাদানী নামতের উপর আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদানী কাফেলায় সফর করতে হবে। अल्लाह करम ऐसा करे तुझ पे जहां में ए दावत इस्लामी तेरी धूम मची हो। आमीन बिजाहिन नबील आमीन सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। सल्लू अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि